আসসালামু আলাইকুম, আমি নাসরিন সুলতানা লিমা, এফএমসি ক্যাডেট ফ্রম আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। তো 10 এপ্রিল তোমাদের হচ্ছে জিএসটি এই ইউনিটের একটা এক্সাম আছে। এই এক্সামটা অনেক ইম্পর্ট্যান্ট একটা এক্সাম, কারণ অনেকের ক্ষেত্রে এটা মানে লাস্ট মোমেন্টের একটা এক্সাম, যে এটাই তাদেরকে স্বস্তি দিবে এমন একটা এক্সাম, যদি তারা পারে বা টিকে যায়। তো এই এক্সামটা ক্র্যাক করার জন্য অবশ্যই আল্লাহ তাআলার একটা সাহায্য নিতেই হবে, আমাদের রবের একটা সাহায্য নিতেই হবে। তবে নিজে থেকে যা চেষ্টা করবে, কি চেষ্টা করবে না করবে, সেক্ষেত্রে কিছু আজকে একটু কথা বলতে চাই। আমি এখানে 2টা ক্যাটাগরি নিয়ে কথা বলবো। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে যারা ডেডিকেটলি জিএসটি প্রিপারেশন নিচ্ছ বা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ। নাম্বার 2 হচ্ছে যারা মেডিকেল মানে সেকেন্ড টাইম প্রিপারেশন অলরেডি নিচ্ছ, প্লাস জিএসটি একটু সাথে সাথে নিবে। তো আমি প্রথমে নাম্বার 1 দিয়ে শুরু করতে চাই। নাম্বার 1-এ যে কাজগুলো থাকবে তার অর্ধেক থেকে নাম্বার 2 এর মানে ম্যাথ প্লাস যারা জিএসটি প্রিপারেশন নিচ্ছ তাদের কাজ শুরু হবে। তো সেই সুবিধার্থে আমি নাম্বার 1 আগে ডিসকাস করতে চাচ্ছি। তো প্রথমত নাম্বার 1 যদি বলি, যারা হচ্ছে একদম ডেডিকেটেডলি জিএসটি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, যদি আমার লেখাটা একটু খারাপ তাও অ্যাভয়েড করে নিও প্লিজ। যারা জিএসটি ডেডিকেটলি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা কাজ করতেই হবে, সেটা হচ্ছে মাস্ট কোশ্চেন ব্যাংক উইথ এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন কেন? যাতে তুমি ওই কোশ্চেনটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এরকম আরও কতগুলো কোশ্চেন আসতে পারে, সব কিছু তুমি জানতে পারো। ধরো একটা প্রশ্ন আসছে, এটার বৈজ্ঞানিক নাম কি, তো ওইটার রিলেটেড আর কতগুলো বৈজ্ঞানিক নাম ইম্পর্ট্যান্ট আছে সব একসাথে পড়তে হবে। মানে এক্সপ্লেনেশনে যা থাকবে, ধরো কোশ্চেন ব্যাংকের একটা কোশ্চেন, এটা একটা উত্তর কেন হয়েছে, ধরো তার এতটুকু এক্সপ্লেনেশন আছে। আরও এক্সট্রা যে বাকি তথ্যগুলো আছে সেগুলো তো তোমাকে কমপ্লিট করতে হবে, এটা মাস্ট। নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ। নাম্বার যে 2 স্টেপটা আমি বলবো সেটা হচ্ছে ম্যারাথন যে ভিডিওগুলো আছে, ম্যারাথন, অনেক ভাইয়ের ম্যারাথন ভিডিও আছে, এগুলো কমপ্লিট করবা। এখন ম্যারাথন ভিডিও কারগুলো করতে পারো, আমি এতক্ষণ ধরে একটু খুঁজছিলাম ইউটিউবে যে কাদের ম্যারাথন ভিডিও অ্যাভেলেবল আছে। তো সেক্ষেত্রে আমি প্রথমেই যেটা পাই, ফিজিক্স হান্টার্স, ফিজিক্স হান্টার্স, সেটা হচ্ছে ওইখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর ইংলিশ, এই 5টা পাইছি, বাংলা আমি পাই নাই। এটা হচ্ছে তোমার মেবি ওই যে আমিও এই ক্লাসটা করছিলাম অ্যাকচুয়ালি যে আর জন্য, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি জিএসটি সহ কৃষিগুচ্ছ সহ 2 মাস আগে ম্যারাথন নিছিল একটা লাইভ। তো ওইটা তুমি করতে পারো ফিজিক্স হান্টার্সের। 2 নম্বর মেসনের যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে দেখতে পারো, ওদের এখানে ফিজিক্স, ম্যাথ আমি করছিলাম, আর মেবি বায়োলজিটা আছে, বাট কেমিস্ট্রিটা আছে নাকি আমি ঠিক জানি না। আমি খুঁজছি কিন্তু আমি পাই নাই, তোমরা যদি মেসন ভালো লাগে তাহলে খুঁজে দেখতে পারো। নাম্বার 3 যদি বলি তাহলে ভার্সিটি স্টেশন, সেটা হচ্ছে তোমার ওই যে আম, আম, রাহাত ভাইয়ার একটা আছে না আরটিডিএস এর, আরটিডিএস, ওই যে রোড রোড টু ডিএমসি, আর একটা হচ্ছে ডিএমসি স্টেশন, হ্যাঁ ডিএমসি স্টেশনের তাদেরই চ্যানেল, সেটা হচ্ছে ভার্সিটি স্টেশন। তো ওইখানে ওনারা অনেক ফ্রি ক্লাস দিয়ে রাখছে, ওগুলো করতে পারো। ওনারা মেবি পরে ওনারা সাজেশন ভিডিও দিচ্ছে, এখন দেখলাম সাজেশন ভিডিও দিচ্ছে, কিছুদিন পর হয়তো তারা সেগুলোর ক্লাসও দিবে। তো এগুলো করে ফেলবা, এগুলো করে ফেলবা। যারা আম, যারা জিএসটি মানে একদম মেইনলি প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে আগে এই পিরিয়ডটা তোমার কমপ্লিট করতে হবে, 1 নাম্বারটা, যতদিন লাগুক না কেন। তারপর ম্যারাথন ভিডিওর এই সিরিজটা কমপ্লিট করবা, ঠিক আছে?
তারপর এই যে ম্যারাথন ভিডিও শুধু ক্লাস করলেই হবে না, ক্লাস করার সাথে সাথে নিজেকে তখনই যখন ভাইয়া বলবে যে এটার উত্তরটা তখনই তোমার মাইন্ডে চলে আসতে হবে বা তখনই তুমি হাতে কলমে করে ফেলবা। এটা একটা প্র্যাকটিস হয়ে যায়। আমি এভাবে করি। দেন যদি সময় থাকে আবার স্লাইড দেখে না দেখে করা, এটা খুবই ভালো। আমি যেহেতু ফিজিক্স সেন্টার্স আর মেসনেরটা করছি, তাই আমি জানি অনেক ভালো, দুইটাই খুব ভালো। তারপর হচ্ছে 3 নাম্বার স্টেপ হচ্ছে এক্সামটা দেওয়া। তুমি যে প্ল্যাটফর্মেই থাকো না কেন, জিএসটির জন্য ডেডিকেটলি এক্সাম অনেকেই নিচ্ছে বা পোল সলভ করা, পোল, এটা তোমার একটু কনফিডেন্সটা একটু বাড়াবে, এটা খুবই ভালো কাজ দেয়। এখন আসি যারা হচ্ছে মেডিকেল ম্যাথ প্লাস জিএসটি নিচ্ছ, তোমরা মেডিকেল প্রিপারেশনটাই নাও। যারা সেকেন্ড টাইম আছো, মেডিকেল প্রিপারেশনটাই নিতে থাকো। তার পাশে পাশে প্রত্যেক দিন 2 ঘন্টা করে রাখবে। এখন যেহেতু ঈদের টাইম, অনেক প্ল্যাটফর্মই বন্ধ দিয়ে দিছে, তো সেক্ষেত্রে তোমরা এই ম্যারাথন ভিডিওটা কমপ্লিট করে ফেলবা। আগে দেখো 7 দিনের মতো হয়তো বন্ধ আছে বেশিরভাগ প্ল্যাটফর্মে, অ্যাটলিস্ট তোমার হচ্ছে 7 ডে তো বন্ধ দিবেই। এই 7 ডেতে তোমরা এগুলো কমপ্লিট করবা। এতগুলো তো সব প্ল্যাটফর্মে করতে পারবে না, তবে যদি বলি যে কোনো একটা প্ল্যাটফর্মে সব করবা। যেমন ফিজিক্স হান্টার, যদি ধরো তুমি ফিজিক্স হান্টার্স ভালো লাগে, তাহলে ফিজিক্স হান্টার্সের যে কোনো 4টা সাবজেক্টই তো, মানে যেগুলো দাগানো তোমার দরকার সেগুলো করে ফেলবে একদম কমপ্লিট। একদম কমপ্লিট কীভাবে করবা? একটা কোশ্চেন বলছে, ও কোশ্চেনের উত্তর আগে নিজে বলা, তারপর এক্সপ্লেনেশন দেখা, এভাবে করে হচ্ছে তুমি হচ্ছে ম্যারাথন ভিডিওর ক্লাসগুলো করবা। অনেকে হয়তো সাজেশন, এই যে ভার্সিটি স্টেশন সাজেশন বা ভিডিও ক্লাস দিবে, এগুলো তোমরা সময় থাকলে একদম লাস্টের দিকে করবা, তখন তো তোমাদের মেডিকেলের ক্লাস চলবে। তুমি যেই প্ল্যাটফর্মে ভর্তি হয়ে মানে হইছো না কেন, সবগুলোতেই তোমার মেডিকেলের ক্লাস চলতে থাকবে, তখন তো আর এত টাইম পাবা না। তখন কি করবা? তখন হচ্ছে তুমি এই যে ম্যারাথন ভিডিওগুলো করছো, ক্লাস করছো, ওগুলো স্লাইড প্লাস প্র্যাকটিস ডেইলি 1 ঘন্টা, যতটুকু পারো অতটুকুই করবা। এটাই তোমাদের কাজ, তোমাদের আর কোনো কাজই নেই। মানে তোমাদের আমি যদি বলি পোলটা সলভ করলে ভালো, না হলে দরকার নেই। এখন তোমরা তোমাদের মেডিকেলের এক্সামটাই দিতে থাকো, মেডিকেলের যে এক্সামটা আছে ওইটাই দিতে থাকো, এটাই বলবো। আর কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 3টা সাবজেক্ট, এখানের মধ্যে 4টা সাবজেক্ট না, 4টা সাবজেক্টের মধ্যে 3টা সাবজেক্টটা তোমার স্ট্রেংথ বানাও। 3টার মধ্যে 2টা হতে হবে সর্বোচ্চ লেভেলের স্ট্রেংথ, একটা হতে হবে মাঝ বরাবর, আর একটা লো হলেও সমস্যা নেই। কারণ তোমার স্ট্রেংথটাই লাস্টে তোমাকে অনেক কাজে দিবে, তোমার মানে কিভাবে তুমি শুরু করবা। আর এক্সাম যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো আমি পরের একটা অন্য ভিডিওতে শেয়ার করব, ওইটা এক্সামের আগ মুহূর্তে, এখন এত জানা লাগবে না। এখন শুধু আমি এটা বলবো, প্রিপারেশন ফেজে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা অনেক ভাইয়ার লাইভ ক্লাস পাবা, কেমিস্ট্রিও মোটামুটি পাবা। তোমরা কেমিস্ট্রি আর একটা প্ল্যাটফর্ম আছে, আমি খুঁজে দেখি নাই, মিল্টন খন্দকার ভাইয়ার, একটু দেখতে পারো। ম্যাথেরও অনেক ভিডিও আছে, এসিএস, তারপর হচ্ছে বন্দি পাঠশালা, এগুলোতেও দেখতে পারো, মেবি আছে তাদের, আমি জানি না। তারপর বায়োলজির ক্ষেত্রে তো তুমি মানে ডিএমসি স্টেশনে মনে হয় অ্যাভেলেবেল পাবা, আরটিডিএস বা ডিএমসি স্টেশনে আরও অনেক প্ল্যাটফর্ম আছে, তুমি দেখে নিও। ইংলিশের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, ইংলিশের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা কি বলবো আমি, ইংলিশের ক্ষেত্রে আমি একটা টপ 300 MCQ ফর এনি অ্যাডমিশন টেস্ট, এনি অ্যাডমিশন টেস্ট, এরকম একটা ভিডিও দেখছি, একটা ভিডিও না, ওটা 3টা ভিডিও দিছে আর কি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। তো এই ভিডিওটা না আমাকে এত পরিমাণ সাহায্য করছে, তাই আমি মানে মানে এটার প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। এরকম একটা এটা ভিডিও, এই ভিডিওতে উনি, আমি আসলে ঠিক মনে নেই প্ল্যাটফর্মের নাম, আমি দেখতেও ভুলে গেছি। তোমরা কি করবা, একটু এটা এটা দিয়ে সার্চ দিলেই চলে আসবে। উনি ইয়ার না, মানে মেডিকেল, সরি, এই ইউনিটের না, উনি হচ্ছে বি বা সি ইউনিটের, বাট উনি যেভাবে পড়াইছে এটা সব ইউনিটের জন্য কার্যকর। উনি প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন দিছে, কোন টপিক থেকে আসছে এক্সপ্লেনেশন দিছে, কোন টপিক থেকে আসছে সেটা বলে দিছে।
উনি ৩০০টার মধ্যে ২৫০টা এমসিকিউ, ধরো ২৫০ থেকে ২৮০টা এমসিকিউ একদম ভালোভাবে সলভ করাই দিছে। আর ২০টার মতো এমসিকিউ উনি লাস্টের দিকে একটু তাড়াহুড়ো করে পড়াইছে যদিও, তবে উনি টপিকের নামগুলো বলে দিছে। ওই টপিকগুলা তুমি হচ্ছে ইউটিউবে আমি হচ্ছে হাসনাত আবদুল্লাহ ভাইয়া, তারপর হচ্ছে তোমার যে কোনো ভাইয়ার 3 থেকে 10 মিনিটের ভিডিও আছে ওই টপিকের উপর, ছোট ছোট টপিক একদম, ওগুলো একটু দেখে নিতাম। যার কারণে আমার এই টপ ৩০০টা এমসিকিউ একদম ফুললি কমপ্লিট হয়ে গেছে। এটা আমি কিভাবে করছি? ঠিক একইভাবে প্রথমে ভাইয়া যখন ক্লাস নিচ্ছিল তখন তার সাথে সাথে আমি উত্তর দিয়ে দিছি, হইলে তো ভালো, না হলে সমস্যা নাই, এভাবে করে করছি। এটা আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য করছি যদিও, তাও এখানে বলতেছি, এটা খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বার কি করছি আমি? 2 নাম্বার হচ্ছে আমি আবার পিডিএফ পড়ছি। এই পিডিএফের সময় যেগুলো আমি আবার ভুল করছি, না দেখে বলতেছিলাম, আবার ভুল করছি, সেগুলো আমি স্ক্রিনশট মেরে রাখছিলাম। অ্যান্ড লাস্টে পরীক্ষার আগের দিন ধরো 20-30টা স্ক্রিনশট ছিল, ওগুলো আমি দেখে গেছিলাম। তোমাদের ক্ষেত্রে আসলে এত টাইম নাই, যারা জিএসটি ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছ, যারা ইংলিশ দাগাবা ঠিক করছো, তারা এটা সব স্টেপ ফলো করবা। আর যারা মেডিকেল অ্যাডমিশন পাশাপাশি নিচ্ছ, তারা হচ্ছে টপ 300 যে এমসিকিউগুলো সব একই মেথডে ফলো করবা। আগে ফার্স্টে ম্যারাথন ভিডিওগুলো ক্লাস করবা। ক্লাস কিভাবে করবা? ধরো কোশ্চেনটা বলছে উনি, তুমি আগে অ্যান্সার দিবা, তারপর ওনারা অ্যান্সার দিবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সবগুলা ক্লাস যদি এরকম শেষ হয়ে যায়, যখন তোমার আবার ক্লাস শুরু হবে, প্রতিদিন ডেইলি 1 ঘন্টা করে রাখবা, পিডিএফগুলা একবার চোখ বুলাবা। বা আরেকটা সহজ কাজ করতে পারো, যখন তুমি 300 ক্লাস বা এই যে এগুলোর ম্যারাথন ভিডিওগুলো দেখবা, এটা কাদের জন্য? যারা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, সেকেন্ড টাইম নিচ্ছ, সেকেন্ড টাইমার যারা, তো তখন এটা আর এইসব ক্লাসগুলো কিভাবে করতে পারো? আরেকটা যেটা মেথড, সেটা হচ্ছে ধরো উনি এখানে ক্লাস করাচ্ছে, ক্লাসের সময় উত্তরটা তুমি বলছো এ, ওকে, ওনারাও বলছে এ, ওকে, এটা গুড হয়ে গেছে। ওনারা বলছে এ, কিন্তু তুমি বলছো ধরো এ, কিন্তু ওনারা বলছে বি উত্তর হবে, তাহলে কি তোমারটা ভুল না? এটা কি করবা? স্ক্রিনশট মেরে রাখবা। এখন নোট করার সময় নাই, স্ক্রিনশট মেরে পরীক্ষার আগের দিন না, যখন তুমি হচ্ছে 1 ঘন্টা করে ডেইলি সময় দিবা, শুধুমাত্র স্ক্রিনশটগুলা করবা বা পড়বা, যেটাই বলি না কেন, কমপ্লিট করবা, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে সহজ মেথড। আমি যদি বলি, আমি 3টে কাজ করতে বলছি, যারা যারা জিএসটির জন্য প্রিপারেশন নিবা, তাদের যে এই 3টা কাজ, তবে উপরের এই 2টা মাস্ট করবা, প্লিজ করবা, হ্যাঁ। এক্ষেত্রে এগুলো অনেক ইম্পর্টেন্ট দেয়। পোল বা এক্সাম, এটা আসলে তোমরা যদি ভর্তি হয়ে থাকো তাহলে ভালো, না হলেও কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করলেই হবে, যেখান থেকে হোক, বই থেকে হোক, যেখান থেকে হোক, প্র্যাকটিস করলেই হবে। আচ্ছা, লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আল্লাহর আল্লাহ তাআলার উপর ভরসা রেখে শুধুমাত্র ধৈর্য ধরে যাও। ইনশাল্লাহ এটা খুবই ভালো একটা কাজ দিবে। শুধুমাত্র আল্লাহর উপর এমন তাওয়াক্কুল রাখো যে ইনশাল্লাহ তুমি পাবা। আর যদি এটাতে নাও পাও, আমি এখন মানে রেজাল্ট দেওয়ার পর বলছি না, এখনই বলছি, যদি নাও পাও এটা, তবে মনে রেখো তোমার জন্য ভালো কিছু আছে। তোমার জন্য এই জিএসটি ভালো কিছু না। এখন তো তুমি জানো না এটা ভালো কিছু নাকি খারাপ কিছু। তাই তুমি তোমার মতো প্রিপারেশন নিতে থাকো। যদি ভালো রেজাল্ট হয়, ওকে, আলহামদুলিল্লাহ। আর যদি খারাপ কিছু হয়, তাও আলহামদুলিল্লাহ। কারণ তোমার জন্য যেটা আছে সেটাই উত্তম। কারণ তুমি হয়তো বসে থেকে দেখতেছো তোমার জন্য এটা ভালো না, এটা খারাপ না। কিন্তু তিনি উপর থেকে দেখছেন, সব কিছুই দেখছেন, তোমাকে সব কিছু অবজার্ভ করতে পারেন। তুমি শুধু তোমার আশেপাশে, তুমি শুধু হয়তো বাংলাদেশও দেখতে পারো না। তুমি যে জায়গায় থাকো সেই জায়গায় এলাকার মানুষকে দেখতে পারো। কিন্তু আল্লাহ তাআলা পুরো পৃথিবী, পুরো বিশ্বটা দেখতে পাচ্ছেন একসাথে। তো তিনি জানেন তোমার জন্য ভালো কি হবে। তো তার উপর ভরসা রাখো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পড়াটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এটা সেকেন্ডে। বাট ফার্স্টে যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করতে পারে, তাদেরকে আমি দেখছি সফল হতে বেশিরভাগ ক্ষেত্রেই। আর সফল হয়ও। হয়তো দুনিয়াতে যদি সফল না হয়, আখিরাতে তারা সফল হয়, অবশ্যই হয়। তবে তোমাকে ভরসা রাখতে হবে একজনের প্রতি। অনেক মানুষ আছে আশেপাশে, হয়তো তোমরা এতক্ষণে অনেক বাস্তবতা দেখতে পাচ্ছ যে আম, উমুক এটা কথা বলছে, এ কথা বলতেছে, এ এটা কথা বলতেছে,
আবার অনেকের ক্ষেত্রে মা বাবা সাপোর্ট দিচ্ছে, সবাই সাপোর্ট দিচ্ছে। যেটাই হোক না কেন, তুমি যদি সাপোর্ট দেয় বা না দেয়, তবে একজন তোমাকে সবসময় সাপোর্ট দেয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা। এই ভরসা রেখে আগাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি আবারও বলছি ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমাদের জন্য গুড উইশেস। ইনশাল্লাহ তোমরা যারা এক্সাম দিতে বসবা, আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম প্রতিদান রাখবে ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।